আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলের একবারে মুচমুচে দারুণ স্বাদের সিঙ্গারা তৈরির রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি ময়দাটা মেখে নিব। তার জন্য নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ লবণ, সামান্য কয়েকটা কালো জিরা, আপনারা চাইলে নাও দিতে পারেন, আর 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি ময়দাটার সাথে খুব ভালোভাবে মেখে নিব। সয়াবিন তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে সিঙ্গারাটা অনেক মুচমুচে হবে, খাস্তাও হবে। কিছুক্ষণ ডলে ডলে ময়দাটা সয়াবিনের তেলের সাথে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর কিছুটা পরিমাণ ময়দা নিয়ে হাতে মুঠো করলে যদি এভাবে দলা পেকে থাকে তাহলে বুঝতে হবে মাখাটা খুব ভালোভাবে হয়েছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। একেবারে পানিটা দিতে যাবেন না, এতে পানি বেশি হয়ে যাবে আর ডোটাও সফট হয়ে যাবে। ডোটা যদি সফট হয় তাহলে সিঙ্গারার উপরের লেয়ারটা মুচমুচে হবে না আর ভালো লাগবে না। তো আমার ময়দার ডোটা একেবারে পারফেক্টলি মাখা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঢেকে একটা জায়গায় রেখে দিব 10 মিনিটের জন্য। এবার আমি সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি তেল, কেটে রাখা পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পর সবগুলো মশলা আবারও একসাথে 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিউব কিউব করে কেটে রাখা আলুগুলি দেওয়ার পর মশলার সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে আলুটাকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি আলুটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। 6 থেকে 7 মিনিট পর আমি আলুটাকে একটু নেড়ে দিচ্ছি উপর থেকে নিচে, এতে আলুটা সব দিক থেকে সমানভাবে সিদ্ধ হবে। আরও 3 থেকে 4 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো আমি একটু সব দিকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে নেওয়ার পর এখানে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আলুটাকে সব দিকে একটু সমানভাবে নেড়ে দিচ্ছি। আলুর পানিটাও একেবারে শুকিয়ে এসেছে। আলুর পুরটা একেবারে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে রেখে দিব। সিঙ্গারা বানানোর জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা আগে থেকে অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি সবগুলো লেচি একেবারে সমানভাবে নিয়েছি যাতে সিঙ্গারাগুলো ছোট বড় না হয়ে যায় বা বেলার সময় যাতে ঝামেলা না হয়। এখান থেকে আমি একটা লেচি নিয়ে লম্বা লম্বাভাবে সিঙ্গারার রুটি শেপে বেলে নিচ্ছি। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার আমি রুটিগুলোকে একটা প্লেটে উঠিয়ে রেখে একইভাবে আরেকটা রুটিও বেলে নিচ্ছি। আমার বেলা হয়ে গিয়েছে। এবার আমি মাঝখান থেকে এটাকে কেটে নিচ্ছি। একই রকমভাবে আমার সবগুলো রুটি বানানো শেষ। এবার আমি একটা একটা করে সিঙ্গারা বানিয়ে নিব। তো দেখুন আমি সিঙ্গারাটাকে প্রথমে একটা ভাঁজ দিয়ে এবার মাঝখান দিয়ে পুর ভরে দিচ্ছি। পুরটা দিয়ে আমি মুখটা আটকিয়ে দিচ্ছি। এটাকে বলার মতো কিছুই নেই, আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। আমার একটা সিঙ্গারা বানানো শেষ। এবার আমি বাকি সিঙ্গারাগুলো একইভাবে বানিয়ে নিব। তো দেখুন আমার সবগুলো সিঙ্গারা বানানো শেষ। এবার আমি সিঙ্গারাগুলোকে তেলে ভেজে নিব। তার জন্য আগে থেকে কড়াইয়ে তেল বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার আমি লো টু মিডিয়াম আঁচে রেখে সবগুলো সিঙ্গারা একে একে ভেজে নিব।
সিঙ্গারাগুলো ভাজার সময় চুলার আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রাখবেন। হাই হিটে দিলে সিঙ্গারার উপরের কোটিংটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, এতে সিঙ্গারাগুলো মুচমুচে হবে না। আবার একেবারে লো আঁচে দিলেও সিঙ্গারাটা হতে অনেক দেরি লাগবে, যার কারণে অনেক শক্ত হয়ে যাবে। তাই লো টু মিডিয়াম আঁচে রেখে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। আমি সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমার সিঙ্গারাগুলো হয়ে গিয়েছে, তাই আমি এগুলোকে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি। এবার আমি আরও কয়েকটা সিঙ্গারা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একে একে আমার সবগুলো সিঙ্গারা ভাজা শেষ। আমার সিঙ্গারাগুলো খুব সুন্দর একটা কালার এসেছে আর খুবই মুচমুচে হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা একবার হলো এবার বাসায় বানিয়ে দেখবেন। এই সিঙ্গারাটা হুবহু বাংলাদেশি রেস্টুরেন্টের মতো খেতে লাগে।